এটাই ছিল ধনতেরাসের দিন। তো তোমরা আগে ব্লগে দেখেছিলাম বাবাকে ডায়ালিসিসে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আমি দিদির সাথে চলে গিয়েছিলাম একটা দোকানে। আমার বাড়ির থেকে বেরোনোর আগে বাবার সাথে দেখা হয়ে গেছিল, তাই ওর সাথে একটু খেলে নিচ্ছি। আমার হাতে নতুন এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা দিদি আজ মাকে গিফট করবে, সেজন্য এই ফোনের সিম আনতে যাচ্ছিল। আচ্ছা, আগের ব্লগে বলেছিলাম যে আমার বাড়ির লক্ষ্মীকে এবার ধনতেরাসে কি গিফট দিলাম সেটাই তোমাদের দেখাবো। তো এটাই হচ্ছে ধনতেরাসের গিফট। আমরা দিদি যেতে যেতে দেখলাম কালী পুজোর প্যান্ডেল বেশ শুরু হয়ে গেছে আমাদের একটা ব্রিজের সামনে। তো প্যান্ডেলটাই দেখতে দেখতে যাচ্ছিলাম, পুরোপুরি প্যান্ডেলটা হয়ে গেলে তোমাদের আশা করছি দেখাবো। তারপর আমি আর দিদি একটা দোকানের মধ্যে ঢুকেছি, আর সিমটাও 30 মিনিটের মধ্যে ওপেন হয়ে যায়। আর তারপর আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে দিদি ফোনটাকে ভালো করে কভার করছিল, তারপর মাকে দিয়ে দিল। আর মা অনেকটা খুশি হয়েছিল, আবার বকছিল যে মা বলছিল কি এগুলোর আবার কি দরকার ছিল এত টাকা নষ্ট করার, এসবই বলছিল। যদিও পরে কিন্তু মা খুব খুশি হয়েছিল। আর বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু আমার দিদি যে মাকে গিফট করেছে, দিদির নিজের টাকায় মাকে এই ফোনটা গিফট করেছে, আমি কিছুই করিনি। তো এই ছিল আমার ধনতেরাসের ব্লগ, আজকের মতো এই পর্যন্তই।